এই ভিডিওতে দেখব আমরা কিভাবে গুগল আর্থ প্রো থেকে একটি হাই রেজুলেশনের ইমেজ ডাউনলোড করব এবং ওই ইমেজটা গুগল আর্ক জিআইএস ম্যাপে আমি নিয়ে যাব এবং ওইটা জিও রেফারেন্সিং করব, এরকম কিছু একটা। তো প্রথমত আমি যাবে গুগল আর্থ প্রোতে গেলাম, তারপরে এরকম আসবে টেম্পল শো স্লাইডার্স এই নামে একটা অপশন আছে, অথবা এটা হলেই হবে। আমার এগুলো আগে করা ছিল, এগুলো দরকার নেই। আমি এখন নতুন একটা অপশন লিখবো বা নতুন একটা প্লেস লিখবো, পাবনা। পাবনা পাবনা ডিস্ট্রিক্ট অথবা পাবনা যাই লিখলাম, সমস্যা নেই। সার্চ দিব, সার্চ দেওয়ার পর আসবে আস্তে আস্তে। পাবনা একটা নিলাম, এই পাবনার যে কোনো একটা এরিয়া নেব আমি। কোথায় নেব? আচ্ছা, পাবনার আমি যে কোনো একটা এরিয়া নিলাম, শহরের মধ্যে এখানে যে কোনো একটা এরিয়া নেই। এরিয়া নেওয়ার আগে আমাদের যদি আমি জিও রেফারেন্সিং করতে চাই বা এই পিকচারটা অন্য জায়গায় ডিজিটাইজ করতে চাই, তার জন্য আমাকে 4টা অথবা 3টা অপশন নিতে হবে। এখানে 2টা অপশন আমি নেই, P+1 দিলাম, P1 নামে একটা অপশন দিলাম, আর এটা যে কোনো কিছু করে নেই। P1 তো এটা নিতে পারি, এটাও নিতে পারি। P1 এইটাই নিলাম, যাই হোক এটাই থাক। আর এটা যে কোনো এক জায়গায় বসিয়ে দেই, এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দিচ্ছি। এই রাস্তার মাঝখানে বসিয়ে দিলাম, এটা অ্যাডাল্ট কলেজ দেখতেছি। আচ্ছা, এটা ওখানে গেল, এইটুকু আমি শুধু ডিজিটাইজ করব। তো এটা P1 গেল, এখন P2 একটা নেই, P2 P2 নামে একটা অপশন নিলাম। ও সরি, এটা P2 নামে একটা অপশন নিয়েছিলাম, এটা আমি প্রপার্টিসে যে সরিয়ে দেবো, এখানে রাখবো না, অন্য কোনো এক জায়গায় রাখবো। এখানে রাখলাম, সমস্যা নেই। তারপরে 2টা নিচ্ছি, আর 2টা নিতে হবে, আর 2টা নিব। P3 এবার P3 দিলাম, P3টা এমন এই জায়গাটা বসিয়ে দেবো না, কি করব, ওখানে বসিয়ে দিই, মাঝখানে রাস্তার মাঝখানে বসিয়ে দিলাম, অথবা বিল্ডিং এর উপরে বসিয়ে দিলাম, যা। তারপরে আরেকটা পয়েন্ট নেই, আরেকটা পয়েন্ট মানে 3টা পয়েন্ট এমন ভাবে নিতে হবে যাতে পাশাপাশি থাকে, দেখা যায় এই 2টা পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট এখানে। আর একটা নিলাম, আর একটা নেই P4। P4 নামে একটা অপশন নিলাম, এটা নীল বিল্ডিং এর উপরে বসিয়ে দেবো, যা খুশি, অথবা সায়েন্স বিল্ডিং এর উপর বসিয়ে দিলাম। জিও রেফারেন্সিং অ্যাকুরেট হওয়ার জন্য এগুলো লাগে, দিলাম, দেওয়ার পরে অ্যাড করে দিয়েছি। আমি এখন এই 4টা পয়েন্ট মাঝে রাখবো, এমনভাবে রাখবো যাতে ডিসপ্লেতে দেখা যায় এই যে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট। তো এগুলো দেখছি, এগুলো পয়েন্টগুলো সব দেখছি, ডেটা ভিউ কাজ করে না। আমি এখন যাব ভিউয়ার্স, ভিউ অ্যান্ড রেস্টার্ট অ্যান্ড কম্পেস্ট, এটা দিয়ে মানে সোজা করার জন্য মেবি, তাছাড়া আর কিছু না। তো 4টা পয়েন্ট আমি নিয়ে আসছি, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই 4টা পয়েন্ট নিয়ে আসছি। এখন আমাকে সেভ নামে একটা অপশন আছে, সেটা শো করতেছে না এখানে, আমি খুঁজতে হবে আমাকে এখন। তার জন্য আমি এটা একটু নামিয়ে নিয়ে আসলাম, কারণ সেভ করা যাচ্ছিল না, এটা দেখা যাচ্ছিল না। ভিউ ম্যাপ, সেভ ইমেজ, এই যে সেভ ইমেজ নামে একটা অপশন বাড়াই আসছে। এই যে এখন লেজেন্ডস বা এগুলো সব শো করতেছে, লেজেন্ডস এগুলো আমি ইচ্ছা করলে নাই করে দিতে পারি, তো থাক, আমার প্রয়োজন লাগতে পারে মেবি, এজন্য। তো রেজুলেশন ম্যাক্সিমাম করে দেব যাতে সব ভালোভাবে দেখা যায়। সেভ ইমেজ, সেভ ইমেজে আমি যেটা আমার আগে একটা ফোল্ডার অ্যাড করা ছিল, ওই ফোল্ডারে আমি রাখতে পারি। ফোল্ডারটা কোথায় যেন ছিল, কোথায় কোথায়,
এর মধ্যে আমি রাখছিলাম সে জিআইএস নামে একটা অপশন, এই যে জিআইএস। তো এখানে আমি এই ফোল্ডারে রাখবো পাবনা পিএবি পাবনা লিখলাম, আর কিছু লিখবো না, সেভ হয়ে গেছে। তো আমি এটা পিকচার ইমেজ সেভ করলাম, শুধু ইমেজ সেভ করলেই হবে না, এখানে আর একটা অপশন, আর একটা জিনিস সেভ করতে হবে। ফাইলে যাব, অ্যাজ সেভ অ্যাজ মাই প্লেস, যে কোনো একটা সেভ করে নেব। মাই প্লেস সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ এই জায়গাটা পি4 এর জায়গায় আমি পাবনা বি পাবনা লিখলাম, পাবনা কেএমএল অথবা কেএমএল লিখলাম, আর কিছু লিখব না। এই যে কেএমজেড বা কেএমএল একই জিনিস, যে কোনো একটা নিতে পারলেই হয়। কেএমএলই নিলাম, সমস্যা নেই। এটা সেভ করবো আমি এখানে, এই দুইটা জিনিস গুগল আর্থ প্রো থেকে সেভ করবো। আর বাদ বাকি এখানে আমি যাব, বাদ বাকি আমি এখন ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে এগুলো আর রাখবো না, এগুলো চেক আউট করে দিলাম, দরকার নেই এগুলো আর এখন। তো এগুলো দরকার নেই। আমি যেটা কেবল অ্যাড করেছি বা কেবল সেভ করেছি ওই ফাইলগুলো আমি দেখতে চাই। ফাইলটা এই যে জিআইএস নামে একটা অপশন আছে, এখানে শো করবে ক্যাটালগের মধ্যে, ক্যাটালগের মধ্যে থেকে এই অপশনগুলো শো করবে, অথবা যেগুলো ফাইল কনভার্সন কি বলি কানেক্ট ফোল্ডার করা আছে সেগুলো এই ক্যাটালগের মধ্যে অলরেডি সবসময় শো করবে। তো জিআইএসটা শো করতেছে, এই যে পিএনজি পাবনা, আমি একটা ইমেজ কেবল ডাউনলোড করলাম, এটা আমি এখন এখানে নিয়ে আসবো, নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে দেখা যাচ্ছে না, আমি তো ইমেজটা আনছি কিন্তু দেখা যাচ্ছে না। এরকম যদি না আসে তাহলে রাইট ক্লিক দেব, রাইট ক্লিক দেওয়ার পর জুম টু লেয়ারে দেব, জুম টু লেয়ার দিলেই চলে আসবে, আর কিছুই করতে হবে না। তো এখানে এই যে কয়েকটা পয়েন্ট, এই যে P1 পয়েন্ট, P2 পয়েন্ট, যাই হোক সব পয়েন্টে আছে। P1 পয়েন্ট তো দেখা যাচ্ছে, আর P2 পয়েন্ট আসা, এরকম যদি না আসে ডাইরেক্ট জুম টু লেয়ার দিলে সব ঠিকভাবে আসবে, অথবা ফুল এক্সটেন্ট করলে ঠিকভাবে চলে আসবে। এখানে 3 নম্বর পয়েন্ট আছে, এই যে ফুল এক্সটেন্ট দিলাম, ঠিক হয়ে গেল। তো এখন আমি যে আর একটা ফাইল ডাউনলোড করেছিলাম ওটার নাম কেএমজেড ফাইল, ওই ফাইলটা সরাসরি অ্যাড করা যায় না, আমি একই ফোল্ডারে রাখছিলাম কিন্তু ওটা অ্যাড করা যাবে না। তার জন্য আমাকে চাইতে হবে অ্যাড টুলবার্স, আর টুলবার্স নামে একটা অপশন আছে, কাজ করতেছে না। আর টুলবারে যাব, আর টুলবারে যাওয়ার পরে একটা অপশন আসছে, এখানের মধ্যে প্রয়োজন হয় বেশি সবচাইতে কোনো কিছু অ্যাড করার জন্য এই আর টুলবার, আর এগুলার এখনো জানা হয়নি, ওগুলো দরকার নেই। তো আমি যাব কনভার্সন টুল নামে একটা অপশন আছে, এখানে 4 নম্বর গেলাম। এখানে আমি যে কেএমএল ফাইলটা ডাউনলোড করেছিলাম ওইটা শুধু অ্যাড করব, কেএমএল ফাইল ডাউনলোড, মানে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দেওয়ার পরে ইনপুট ইনপুট কেএমএল ফাইল, আমি যে ফাইলটা ইনপুট করবো সেটা এখানে দিব। তো আমি যে রাখছি কোথায় রাখছিলাম, এখানে এখানে জিআইএস এর মধ্যে রাখছিলাম, এই যে কেএমএল ফাইল পাবনা, তো এটা অ্যাড করে দিব। আর্টবোর্ডের লোকেশন ইচ্ছা হলে দেওয়া যায়, না হলেও দরকার নেই, অত প্রয়োজন হয় না। এটা ইচ্ছা করলে বাড়ায় দেওয়া যায় আউটপুট, আর ইচ্ছা করলে কমায় দেওয়া যায়, সমস্যা নাই। ওকে করে দিলে চলে আসবে। তো ওকে করে দিলে নিচে একটা শো করবে, নিচে কেএমএল টু লেয়ার, এটা ওকে হবে। এই যে কেএমএল টু লেয়ার ওকে হয়ে গেছে। তো এখানে পয়েন্ট দেখাচ্ছে না, ডাউনলোড হয়েছে ঠিক আছে কিন্তু পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, তো দেখি কি হয়। পয়েন্ট সিম্বলাইজ এগুলো করা হয়নি। আচ্ছা দেখি, জিও রেফারেন্সিং নামে একটা অপশন আছে, জিও রেফারেন্সিং, এখানে সাদা স্পেসে চাপ দিলে জিও রেফারেন্সিং নামে একটা অপশন আছে, জিও রেফারেন্সিং চলে আসছে। জিও রেফারেন্সিং এর কয়েকটা জিনিস জানতে হবে,
জিও রেফারেন্সিং, অটো অ্যাডজাস্ট কানেক্ট করা থাকতে হবে। আর এগুলো পরে দেখবো। তো প্রথমে দেখবো এটা হচ্ছে এটার নাম কি আসতেছে না। অ্যাড কন্ট্রোল পয়েন্ট আমি আসলাম। অ্যাড কন্ট্রোল পয়েন্ট আসলাম। প্যান মোড কোথায় গেল? প্যান মোড P4 P1 নামে একটা অপশন আছে। P1 এমন ভাবে নেবো যাতে পি এর মাঝখানে পড়ে। তো এটা পি এর মাঝখানে আমি নিলাম। আমি ইমেজের পি এর মাঝখানে নিচ্ছি। আমি এখন এই পয়েন্ট অপশনে যাব, অথবা যে কেমজেটাল ফাইল নিলাম কেবল, সেই ফাইলটাতে আমি চাপ দেব, রাইট ক্লিক দেওয়ার পর জুম টু লেয়ারে চাপ দেব। জুম টু লেয়ারে চাপ দেওয়ার পর আমি কত নিয়েছি? 0.1। 0.1 কোথায় গেল? এটা 0.4। 0.1 কোথায় যে আছে কে জানে। দেখি 0.1 কোথায় আছে। হিসাব অনুযায়ী 0.1 কোথায়? ফুল এক্সটেন্ড করি, দেখি 0.1 কোথায়। এটা 0.4 যদি হয়, এটা 0.3, এটা 0.4 যদি হয়, তাহলে 0.1 উপরে আছে। দেখাই যাচ্ছে না কোথায়। 0.4 আমি নেই, এটা কাটে দিই। 0.1 বাদ দিয়ে দিই। 0.1 বাদ দেওয়ার জন্য এটা রাইট ক্লিক দিলে বাদ হয়ে যাবে। রাইট ক্লিক দিলেই ক্যান্সেল পয়েন্ট নামে একটা অপশন আছে, বাদ হয়ে যাবে। আচ্ছা, 0.4টা অ্যাড করি। 0.4 কই গেল আবার? এটা 0.4। 0.4 মাঝখান বরাবর নিব, ডাইরেক্ট মাঝ বরাবর নিলাম। 0.4 অপশন, এই যে পয়েন্ট চাপ দিলেই হবে। পয়েন্ট এই যে 0.4 চলে আসছে। জিও রেফারেন্সিং একটা হলো। পাওয়ার এক্সট্রাক্ট করব। এখন 0.1 এগুলা একটা করলে যথেষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আমি আরেকটা করলাম। 2 নম্বর ফাইল, 2 নম্বর পয়েন্ট কোথায় আছে? খুঁজেই তো পাওয়া যাচ্ছে না কিছু। 0.4 ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। 2 যে আছে কই? আমার মনে হয় কোনো পয়েন্ট আসেই নাই, শুধু একটা পয়েন্ট আসছে। কোনো পয়েন্ট সেভই হয়নি। আচ্ছা, ওগুলো থাক, বাদ দিয়ে দিই। সেভ ক্যান্সেল, যাই হোক হয়েছে। তো এইভাবে জিও রেফারেন্সিং হয়ে গেছে। আপডেট করে দিলে হয়ে যাবে। আপডেট জিও রেফারেন্সিং। রেকটিফাই করলে হবে কি, এটা সেভ করা যাবে টিপ, অ্যাজ এ টিপ হিসেবে সেভ করা যাবে। পরে আউটপুট লোকেশনও সেভ করা যাবে জিও রেফারেন্সিং। আবার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, ওগুলা অ্যাড করতে হবে পরে। তো এইটুকু পর্যন্ত দেখা যাক। পরে ভিডিওতে আরো দেখি কিভাবে জিও রেফারেন্সিং ইমেজ ডিজিটাইজ করা যায় এবং কি কি ফিচার্স নিয়ে আমি এভাবে ডিজিটাইজ করতে পারি সেটা দেখব এই ইমেজটাতেই। এটা অনেক বড় হয়ে গেছে।